আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকে একটু চাষি ভাইদের পাট চাষ নিয়ে কথা বলবো। আমরা বাজারে পাট দেখি, পাটের আঁশ দেখি, কিন্তু এই পাটটা বাজার পর্যন্ত পৌঁছানোর পিছনে একজন চাষির কতটা পরিশ্রম আর কষ্ট থাকে সেটা অনেকেই জানি না। প্রথমে জমি তৈরি করা, তারপর পাটের বীজ বোনা, বীজ বোনার পর থেকে শুরু হয় চাষির চিন্তা। গাছ ঠিক মতো উঠবে তো, বৃষ্টি হবে তো, জমিতে জল ঠিক মতো থাকবে তো, তারপর দিনের পর দিন আগাছা পরিষ্কার করা, পাট নিড়ানো, জমির যত্ন নেওয়া, রোদ বৃষ্টি মাথায় নিয়ে পাট গাছকে বড় করে তোলা। পাট যখনই বড় হয় তখন আবার শুরু হয় আরেক দফা পরিশ্রম। পাট কাটা, আটি বাঁধা, পাট মাথায় করে বইয়ে নিয়ে যাওয়া, তারপর সেই পাটকে জলে জাগ দেওয়া, দিনের পর দিন পচানোর পর শুরু হয় পাট ছাড়ানোর কাজ। জলের মধ্যে নেমে কাদা ময়লা দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে একটা একটা করে পাটের আঁশ ছাড়ানো হয়। পাট ছাড়ানোর পর কিন্তু কাজ শেষ নয়, আবার পাট ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে হয়। তারপর আঁশ ভালোভাবে শুকিয়ে গেলে বাজারে বিক্রি করতে হয়। ভাবুন তো, এক মুঠো পাটের আঁশের পিছনে চাষির কত দিনের পরিশ্রম, কত ঘাম আর কত চিন্তা লুকিয়ে আছে। আমরা যখন বাজারে পাটের দাম নিয়ে কথা বলি তখন যেন একবার চাষি ভাইদের কথা মনে করি। পাট শুধু একটা ফসল নয়, পাটের সঙ্গে জড়িয়ে আছে একজন কৃষকের আশা, সংসার, সারা বছরের পরিশ্রম। তাই আমাদের সকল চাষি ভাইদের জন্য রইল আন্তরিক সম্মান ও ভালোবাসা। আপনারা যারা পাট চাষ করেন, আপনাদের এলাকায় এবার পাটের কেমন দাম চলছে কমেন্টে জানাবেন। চাষি বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে আমাদের দেশ বাঁচবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো কৃষকরাই হলো দেশের মেরুদণ্ড। কৃষি বেঁচে থাকলে সব কিছুই ঠিক আছে।